হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ি কাটায় বাজছে ওই বেলা 12টা মতন। তো আজকে ব্লগটা প্রতিদিনের মতো শুরু না করে একটু বেলা করেই শুরু করেছি। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ পছন্দ হবে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আজ কিন্তু বেশ সকাল সকালই ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি আজ সকালবেলা উঠেছি ওই 6:30 নাগাদ, আর সেই কারণে আমার সংসারে যা যা যাবতীয় কাজকর্ম সমস্তটাই কিন্তু হয়ে গেছে। দেখবে যেদিন সকাল সকাল সংসারে কাজে হাত লাগানো যায় সেদিন কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর জানো তো, এই বেলা 12টার মধ্যেই আমার কিন্তু রান্নাবান্নার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। যদিও আজ শনিবার নিরামিষ রান্নাবান্না হয়ে থাকে বাড়িতে, তো সেই কারণে খুব একটা বেশি সময়ও লাগেনি আমার রান্নাটা করতে। তো ওদিকে রান্নাবান্নার কাজ সেরে নিয়েছি, আর তারপরে ভাবলাম স্নান করে পুজোটা দিয়ে আসি। আর যেহেতু তোমরা জানোই যে আমার ল্যাপটপটা একটুখানি প্রবলেম হয়েছে, তো সেই কারণে আজ অফিস থেকে বলে একটা লিভ নিয়েছি। আর আমার যেদিন ছুটি থাকে আমি চেষ্টা করি সেদিন ঠাকুর ঘরে এসে একটুখানি সময় দিয়ে ভক্তি ভরে পূজাটা করতে। তো সেই কারণেই আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আর এসেই তো প্রথমে দেখতে পেলে তুলসী গাছে প্রতিদিনের মতো আগে জল দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে ঠাকুর ঘরটা বারান্দাটা খুব ভালো করে মুছে নিয়ে প্রতিদিনের ব্যবহারে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। ঠাকুর পুজোর জন্য প্রত্যেক সপ্তাহেই কিন্তু 2 দিন বাজার থেকে গাঁদা ফুল কিনে আনতে হয়। আর সেই গাঁদা ফুলের সাথে সাথে পাশের বাড়িতেও কটা ফুল ফুটেছিল গাছে, তো সেইগুলোই কিন্তু তুলে নিয়ে দেখো ঠাকুরের সিংহাসনটা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি পুজোটা করে নিয়েছি। আর তারপরে এই তো প্রদীপ আর ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে দিয়ে একটুখানি শঙ্খটাও বাজিয়ে নিলাম। বন্ধুরা, আমি প্রত্যেক দিন পুজো করার সময় না পেলেও এই যে সপ্তাহে 2-1 দিন সময় করে যে পুজোটা দিয়ে থাকি, আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। ইচ্ছে করে যে প্রত্যেক দিনে আমি ঠাকুর ঘরে এসে একটু সময় দিয়ে পুজোটা করি, তবে ওই যে চাইলেই তো সব কিছু সবসময় সম্ভব হয় না, আর মাই পুজোটা প্রত্যেক দিন করে থাকে। আর এই তো মোটামুটি 1 ঘন্টা মতন সময় দিয়ে ঠাকুর ঘরে পুজোটা সেরে নিয়েছি। আর তারপরে দেখতেই তো পেলে উঠোনে দড়িটাতে আমার ভেজা কাপড়গুলো মেলে দিলাম। আর তারপরে এই যে দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। আর লাঞ্চে ছিল পেঁপে আলুর তরকারি, 1 টুকরো শসা, সাথে ছিল গিমা পাতার একটুখানি শাক, আর তার সাথে না ডালটা করেছি। ডালটা শেয়ার করতে একদমই ভুলে গেছি জানো তো। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আজ যেহেতু ছুটি ছিল তো ভাবলাম একটুখানি ঘুমিয়েই নিই। প্রত্যেক দিন তো সেরকমভাবে সময় সুযোগ হয় না, তবে যে কদিন ছুটি থাকে সে কদিন চেষ্টা করি একটুখানি দুপুরবেলা রেস্ট করতে জানো তো। আর এখন তো বেলাটা যেহেতু আগের তুলনায় বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই জন্য হাতে বেশ অনেকটাই সময় থাকে সংসারের কাজগুলো সেরে ফেলার জন্য। তো ওদিকে দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে বিকেলবেলার কাজগুলো এখন করতে শুরু করে দিয়েছি। প্রথমে তো দেখতেই পেলে বারান্দায় রাখা রয়েছে যেই টবগুলো, সেই টবগুলোতে আমি একটুখানি করে জল দিয়েছি। আর জল বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন পড়েনি, মাটিটা একটুখানি ভেজাই রয়েছিল, তো সেই কারণেই আর কি। আর যদি ভেজা মাটিতে বেশি করে জল দিই তাহলে কিন্তু গাছগুলো বাঁচবে না, তাই একটুখানি বুদ্ধি খাটিয়েই কিন্তু গাছগুলো যত্ন করে থাকি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে কাজগুলোতে জল দিয়ে তারপরে ওপাশের উঠোনটা আমি ঝেড়ে নিয়েছি। আর ওপাশের উঠোনটা ঝেড়ে নেওয়ার পরে মন্দিরের পাশে যে উঠোনটা রয়েছে সেটাও কিন্তু এখন চটপট করে ঝেড়ে নিলাম। আর প্রত্যেক দিন যখন এই পাশের উঠোনটা আমি ঝাড়তে আসি তখন এই যে আমাদের গেটের সামনে জায়গাটা রয়েছে সেইখানটাও কিন্তু ঝেড়ে নিই, কারণ বাড়ির সামনেটায় যদি নোংরা থাকে সেটা কিন্তু দেখতে বেমানান লাগে, ভীষণই খারাপ লাগে। তাই আমি চেষ্টা করি উঠোনের সাথে সাথে আমাদের গেটের সামনে টুকুর জায়গাটা ঝেড়ে ফেলতে। তো যাই হোক, ওদিকের উঠোনটা আমার ঝাড়া হয়ে গেছে। আর তারপরে দেখো চলে এসেছি এখন টিউবওয়েলে। এই যে দুপুরের কটা এঁঠো বাসন রাখা ছিল, তো সেটাই কিন্তু ঝটপট মেজে নিলাম, আর তার সাথে ধোয়াও কিন্তু আমার হয়ে গেছে।
জানো তো বন্ধুরা, আগে কিন্তু আমাদের উঠোনটা বেশ বড়ই ছিল, তবে এই যে নতুন করে ঘর তৈরি হয়ে গেছে মাঝখানটাতে, তো সেই কারণে উঠোনটা আগের তুলনায় ছোটই হয়ে গেছে। আর এই যে ছাদ বানানো হয়েছিল না, তো সেই শাটারিংয়ে কাঠগুলো খুলতে মোটামুটি ওই 15-20 দিন সময় লাগবে, তাই মাঝখান দিয়ে যাতায়াত করতে কিন্তু বেশ কষ্ট হয়। কাল সকালবেলা তো নাইটির নিচের দিকটা ওই শাটারিংয়ে কাঠ লেগে আমার একটুখানি ছিঁড়েই গিয়েছে, আর আমি একটুখানি পড়েও গিয়েছিলাম, পায়ে ব্যথাও পেয়েছি। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজ হঠাৎ মনে পড়লো তাই তোমাদেরকে বলে দিলাম। আর এই যে তারপরে আমি বাসনগুলো মেজে নিয়ে আমি একটুখানি গরুর ভাতটা রান্না করে নিয়েছি, আর বাইরের মোটামুটি কাজ সেরে নিয়ে এখন এই যে চলে এসেছি ঘরের টুকিটাকি কাজ করতে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে কিন্তু বেশ অনেক কটা কাজ সেরে ফেলেছি। ওদিকে বাইরের উঠোন ঝেড়ে নিয়ে বাসন কটাও মেজে নিয়েছি, আর তার সাথে গরুর ভাতটাও রান্না করে নিয়েছি। মোটামুটি বাইরের সব কাজই শেষ হয়ে গেছে, এখন এই যে ঘরের কটা কাজ পড়ে রয়েছে, তো সেইগুলোই এখন চটজলদি করে নিই চলো। তো ঘরে এসেই প্রথমে আমার বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে জায়গা মতো বালিশটা রেখে কিন্তু গুছিয়েও নিলাম। আসলে এই কাজটা কিন্তু প্রত্যেক দিন বিকেলে যেমন করে থাকি, সকালেও কিন্তু করে থাকি, এটা আমার প্রতিদিনের অভ্যেস বলতে পারো। ঘরটাকে গুছিয়ে না রাখলে আমার কিন্তু একদমই ভালো লাগে না, আর ঘরের জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেটাও কিন্তু দেখতে বড্ড খারাপ লাগে। তাই এই যে প্রতিদিনের মতো আমি কিন্তু দুঘরের বিছানাটাই গুছিয়ে নিয়ে দুটো ঘর ঝেড়েও নিয়েছি। আর এই তো দুঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে আমার বিছানার পাশে সোফাটা রয়েছে, এটাকেও কিন্তু এখন আমি খুব সুন্দরভাবে প্রতিদিনের মতো ঝেড়ে আবারও জায়গা মতো কুশনটাকে সাজিয়ে রেখে দেবো। আর এটা আমার প্রতিদিনেরই অভ্যাস বলতে পারো, আমি কিন্তু বিছানার সাথে সাথে সোফাটাকেও এভাবে ক্লিন করে থাকি। আর তার সাথে সাথে সন্ধে হওয়ার আগেই কিন্তু ঘরের জানলাগুলো আটকে দিয়েছি আর পর্দাগুলো টেনে দিয়েছি। কারণ কি বলো তো, সন্ধে হতে না হতে ঘরে এত মশার অত্যাচার হয়, সেটা কিন্তু আর সহ্য করা যায় না। তো যাই হোক, সাথে এই যে গুড নাইটটা জ্বালিয়ে দিলাম, আর তারপরে বাজার থেকে 1 প্লেট মোমো আনা হয়েছিল। মোমোটা বের করতে করতে ঠান্ডাই হয়ে গিয়েছিল জানো তো, আর গরম গরম মোমো খেতে কিন্তু বেশি ভালো লাগে। বেশ অনেক দিন পরেই আজ মোমো খেলাম, আর বেশ ভালোও লেগেছিল খেতে। তো যাই হোক, ওদিকে মোমোটা খেয়ে নিয়ে ভাবলাম বিকেলের সমস্ত কাজ তো হয়ে গেছে, একটুখানি বসে টিভি দেখে নিই। আর ওই তো বসে একটুখানি টিভি দেখে নিয়েছি, আর তারপরে যে এখন সন্ধে হয়ে গেছে, তো ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধেবাতি দেওয়ার জন্য। সপ্তাহের বাকি দিনগুলোতে অফিসের কাজ থাকার কারণে সন্ধ্যের এই সময়টা আমার কিন্তু বেশ ব্যস্ততার মধ্যেই কেটে থাকে। তবে ওই যে আজ বলে যেহেতু একটা লিভ নিতে পেরেছি, তো সেই কারণে দুপুরের পুজো দেওয়ার সাথে সাথে সন্ধ্যেটাও কিন্তু একটুখানি হাতে সময় নিয়ে ভক্তি ভরে দিতে পেরেছি। আর ঠাকুর ঘরে কাটানো এই সময়গুলো আমার কিন্তু বড্ড ভালো লাগে জানো তো। আর এই যে সন্ধেবেলায় একটা নাইটি চেঞ্জ করে নিয়ে কিন্তু আমি সন্ধেবাতিটা দিয়ে এসেছি, আর এই যে ঘরেও কিন্তু সন্ধেটা দেখিয়ে দিলাম। ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে আসার পরে এই দুটো ঘরে কিন্তু ধূপকাঠি আমি দেখিয়ে দিলাম, আর তারপরে দরজার একটা কর্নারে ধূপকাঠিটা গেঁথেও দিয়েছি। তারপরে ভাবলাম সন্ধেবেলা একটুখানি দুধ চা বানিয়ে খেয়ে নিই। আর সকালবেলার দিকেও একবার কিন্তু আমি চা খেয়েছিলাম, তবে কেন জানি না এখন একটুখানি চা খেতে ভালো লাগে, তবে গরম পড়ার সাথে সাথে মনে হয় চা খাওয়াটা বন্ধই হয়ে যাবে জানো তো। তো যাই হোক, এই যে দেখতে দেখতে 1 কাপ চা আমার বানানো হয়ে গেছে, তার সাথে নিয়ে নিয়েছি 3টে মেরি বিস্কিট। আর আমি যখনই চা খাই একটু বেশি করে আমার বিস্কিট লাগে। তো এই যে বন্ধুরা, গরম গরম 1 কাপ চায়ের সাথে কিন্তু সন্ধেটা শুরু করে দিয়েছি। আর তারপরে চাটা খাওয়ার পরে দেখো কি ঘটনা ঘটে গেল, হঠাৎ হাত ফসকে প্লেটটা পড়ে গিয়েছিল। প্লেটে তো কিছু হয়নি, তবে এই যে চায়ের কাপটা রয়েছে সেটার ডাটিটা না একদম ভেঙে গিয়েছে জানো তো। সেটা দেখে আমার এতটা খারাপ লাগলো, সেটা আর কি বলি। তো যাই হোক, এই যে কটা বাসন বেরিয়েছিল চায়ের, তো সেটাই এখন চটপট ধুয়ে মেজে নিচ্ছি। আর এই তো বন্ধুরা, বাসন কটা ধুয়ে নিয়ে আমি পাশটাতে জল ঝরতে উপর করে রেখে দিয়েছি, আর ওদিকে আমার কাপড় চোপড়গুলো কিন্তু পড়েই রয়েছে। আজ বিকেলে যেহেতু গোছানো হয়নি, তো ভাবলাম চা খাওয়ার পরেই কাপড়গুলো যথারীতি গুছিয়ে ফেলি।
সকাল থেকে আজ কোনো জামা কাপড়ই গোছানো হয়নি, তো সেই কারণে এই যে সারাদিনের যা যা শুকনো কাপড় রয়েছে আর তার সাথে এই যে কাল সন্ধেবেলা আমি একটুখানি এই কুর্তিটা পরে বেরিয়েছিলাম, তো সেটাও কিন্তু আলনাতে রাখা ছিল। তো এখন বেশ অনেকটাই জামা কাপড় জড়ো হয়ে গিয়েছে, তো চলো এগুলোকে একটা করে গুছিয়ে নিই। আর প্রত্যেক দিন ঘরের সমস্ত কাজ গোছানোর সাথে সাথে এই কাপড় চোপড়গুলো আমি যতক্ষণ না গোছাতে পারি আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর আলনাটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমি খুব ভালোবাসি। তো দেখো এদিকে কিন্তু বেশ অনেকটাই কাপড় আমার গোছানো হয়ে গেছে, আর তার সাথে এই যে মায়ের কটা শাড়িও রয়েছে, তো সেগুলোকেও কিন্তু আমি ঝটপট গুছিয়ে নিচ্ছি। আর এই যে হলুদ নাইটিটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কাল সকালে পরেছিলাম, যেটার এই নিচের দিকটা ওই শাটারিংয়ে কাট লেগে ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, ওটাকে আবার সেলাই করে নিতে হবে, তা না হলে তো এই নাইটিটা আর পরাই যাবে না। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই সংসারে প্রায় একই ধরনেরই কিন্তু কাজগুলো হয়ে থাকে, আর এই কাজগুলোতে হেল্পের জন্য অনেকে কিন্তু বাড়িতে হেল্পিং হ্যান্ডও রেখে থাকেন। তবে প্রত্যেক মধ্যবিত্ত ঘরের পক্ষে কিন্তু সম্ভব নয় একজন করে বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখার। তো সেক্ষেত্রে আমরা যদি একটুখানি বুদ্ধি প্রয়োগ করতে পারি আর একটুখানি প্ল্যান করে সংসারের কাজগুলো সারতে পারি, তাহলে দেখবে আমরা কিন্তু সময়ের মধ্যে উইদাউট হেল্পিং হ্যান্ড অনেকগুলো কাজ করে ফেলতে পারবো। বন্ধুরা, আমি খুব সাধারণ একজন মেয়ে, আর আমার প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু ভীষণ সাধারণ। আর এই সাধারণ কাজকর্মগুলোকেই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমার প্রতিদিনের কাজকর্মগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে যেও। আর এটির সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো, বা আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও কিন্তু আমার পাশে থাকতে পারো। আর এরই সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।